আমাদের সেনাবাহিনীকে বলছিলাম, প্লিজ ডু নট কিল ইউর ওন চিলড্রেন। এখান থেকে মিনিমাম দুটো করে নাম এই কমিটি সিলেক্ট করে, তার মানে যে কোনো একজন ইজ ফিট টু বিকাম কমিশনার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার, যাবে রাষ্ট্রপতির কাছে। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আর আসতে হবে না। সো ইট বিকজ প্রধানমন্ত্রী হ্যাজ অলরেডি সিন ইন দ্য পার্লামেন্ট, এবং সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেখান থেকে অপশন আছে ওনার, তাকে সিলেক্ট করবেন, দেন দি ফাইনাল নেম ইজ গিভেন। এখন এই পর্যায়ে নামগুলো যদি আপনারা মনে করেন পাবলিক হওয়া উচিত, এতে কোনো আপত্তি নেই। আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধু একটা, যেহেতু একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে ক্রাইটেরিয়া আছে সেটা তো থাকবেই, তার সাথে কিছু এডিশনাল দিয়েছি। আমি এজ দিলাম 45, বিকজ ইলেকশন কমিশন ইজ পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা শুধু বাংলাদেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইলেকশন করাচ্ছেন, সেটা কমিশনার হোক, ডিসি হোক, পুলিশ হোক। সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে। আমি বলেছি 45, আপনারা যদি মনে করেন 40 ওকে। এবং ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকবে। অফকোর্স নিউট্রালিটির তো প্রশ্নই আসে না, নিউট্রালিটি থাকতেই হবে। সামবডি হ্যাজ টু বি সিন নিউট্রাল অ্যান্ড হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ নিউট্রাল। কাজেই ওইটা তো আছেই, ওটা আমি উজ্জ্বল করলাম। তার ওই দক্ষতাটুকু থাকতে হবে যে তিনি মাঠের প্রশাসনগুলোকে হ্যান্ডেল করতে পারেন। হোয়াট এভার ইউ মে ডু, এই যেই সিস্টেম আমাদের আছে, এই সিস্টেমের বাইরে তো আমরা বেরোতে পারি না। আমি বারবার লিখেছিলাম যে আমাদের এখন ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে। আমি আউয়াল সাহেবকে বলেছিলাম যে আপনি ভাগাভাগি করে দেন, বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে ভাগ করে দেন, নিজের অফিসার রাখেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাখেন, দেখেন তফাৎটা কী হয়। কিন্তু উনি কোনো কারণে বললেন, আমিও চাই চিন্তা করতে, লাস্টে পারলেন না। কেন পারলেন না সেটা উনি বলতে পারবেন। তো আমি যদি আপনারা আমার আর্টিকেলটা যদি চোখে পড়ে একটু দেখবেন, কিন্তু আমার মতামত, দ্যাটস নট স্যাক্রোস্যান্ট যে এটাই হতে হবে। বেশ কিছু ক্রাইটেরিয়া আমি দিয়েছি যে কেমন লোক হতে হবে, তো সেগুলো আছে, সেগুলো আমি ডিটেলে বলতে চাচ্ছি না, কারণ অলরেডি টাইম হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ক্ষুধার্ত পেট কখনো এত কিছু শোনে না। আমি আরও দু একটি পয়েন্ট ইলেকশন কমিশন সম্বন্ধে বলি, এখানে অনেকগুলো কথা উঠেছে। ইলেকশন কমিশনের বাজেট কিন্তু সেপারেট, ইটস এ থোক বাজেট। এই বাজেট খরচ করতে হয় এক হেড থেকে আরেক হেড নিতে ইলেকশন কমিশনকে কোনো পারমিশন নিতে হয় না। তার কারণ যে সেক্রেটারিয়েট আমরা যখন ছিলাম, এন্টায়ার সেক্রেটারিয়েটকে স্বাধীন করে ইলেকশন কমিশনে নেওয়া হয়েছে, থ্যাংক টু বদিউল আলম মজুমদার আদার্স, ওনাদের মতো লোকের, যে এই কমিশনকে, কমিশনের সেক্রেটারিয়েটকে টোটালি সরকার থেকে নিয়ে আসা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস থেকে। এখন পুরোটাই ইলেকশন কমিশনের নিচে, প্রমোশন থেকে শুরু করে পদায়ন থেকে শুরু করে সব। সেকেন্ড হচ্ছে যে ইলেকশন কমিশনে যারা আছে তারা কিন্তু নন ক্যাডার, সিলেক্টেড বাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। যদিও তাদের একটা দাবি আছে যে নন ক্যাডার নয়, ক্যাডার করা হোক। সো দে আর কিন্তু ইলেকশন কমিশনের ক্যাডার ইনফ্যাক্ট। তো আমিও মনে করি যে শুধু নন ক্যাডার কেন, এখন যে সংকটে আমরা পড়েছি সেখানে আমি তো মনে করি নন ক্যাডারে যারা ভালো অফিসার আছেন তাদেরকে কেন ক্যাডারভুক্ত করা যায় না। যদি প্রয়োজনে একটা ছোট এক্সামিনেশন নিয়ে তাদেরকে ক্যাডারে নিয়ে আসেন, কারণ এখন যে অবস্থা আমরা দেখছি এখানে বেশ সংকট আছে।